আচ্ছা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন। ইমরান বিপি উনি ধর্ষণকারী, আচ্ছা ওকে, বাট উনি ধর্ষণকারী। আপনাকে থাকতে দেওয়া হয়, খাইতে দেওয়া হয়, শুইতে দিতে হয়, বসতে দেওয়া হয়, আর এখন আপনি মামলা করছেন যে আপনি নাকি ধর্ষণকারী। তা ইমরান বিপি এখন গ্রেপ্তার, উনি আছেন এখন কেরানীগঞ্জ থানায়। তা আসলে এটা ধর্ষণকারী, উনি মামলা করছেন ধর্ষণকারী। মামলা যেহেতু করছেন উনি, আহ আইন যারা প্রশাসনের লোক আছেন তারা এটা দেখবেন, যেহেতু মামলায় করছেন দর্শনকারী। তা আমি একটা জিনিস বুঝলাম না, উনি যখন ইমরান বিপি যখন ওই মেয়েটার বাসায় থাকছে, খাইছে, ঘুমাইছে, রাত্রে রাত্রে যা সময় কাটাইছে, তো তখন উনি দর্শনকারী মামলা করে নাই। তো এই এই যে এইখানে ঘুরতে যাওয়া, ওইখানে ঘুরতে যাওয়া, চিটাগাং ঘুরতে যাওয়া, কক্সবাজার ঘুরতে যাওয়া, এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া সবকিছু মিলামিশা ওকে, বাট ঠিক আছে। তা উনি একজন ধর্ষণকারী মামলায় পড়ছে। তা মেয়েটাই বা কেমন, ওনার সাথে এতদিন ধরে সবকিছু চলাফেরা করছে, ঘুরছে, খাইছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, আহ চিটাগাং, কক্সবাজার সব জায়গায় ঘুরতে গেছে। তা হয়তো তাদের ভিতরে একটা গ্যামজাম সৃষ্টি হয়েছে, বিদায় তাকে এখন ধর্ষণকারীর মামলা দেওয়া হয়েছে। আসলে ঘটনাটা আমার মাথায় ধরতেছে না। যদি একটু জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানায়া যায়। কারণ বর্তমান আর সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যাইতেছে না। ইউটিউব, ফেসবুকে ঢুকলেই ইমরান বিপি, ইমরান বিপি ধর্ষণকারী, ইমরান বিপি ধর্ষণকারী। তা ঘটনাটা কতটুকু সত্য তা আমি জানি না। তবে আমি যতটুকু বুঝলাম, যতটুকু জানলাম, অতটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম। ওকে, বাস। আল্লাহ হাফেজ।